কার সাথে প্রতিযোগিতা করবে? একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। কিন্তু ও আমাদের ছেলে ছিল, আজও আছে। অসিত চৌধুরীকে দানপত্র করে তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। ওকে হারিয়ে দিয়ে কি লাভ? এখন আমি শুধু আমার লাভের কথাই ভাবছি। কিন্তু সুমনের স্বর্গ থেকে সুমনকে কেন আমরা টেনে নিচে নামাবো? কারণ স্বর্গে ওটা সিঁড়িটা এখন আমি চিনতে চাই। কাছে থাকি আর দূরে থাকি, বাবা মা হয়ে আমরা সুমনকে সুখী দেখতে চাই। কিন্তু তোমার কারণে যদি ওর জীবনে দুঃখ নেমে আসে, তাহলে বাবা হয়ে তুমি কি তা সহ্য করতে পারবে? এক হতভাগ্য বাপের পরাজয় আমি দেখেছি, এখন আমি তার জয় দেখতে চাই। জয় নিশ্চিত জেনেও যে শত্রুকে আক্রমণ করে না, সে ভালো যোদ্ধা নয় সুমন। কিন্তু তাই বলে সরাসরি বাবার সঙ্গে প্রতিযোগিতা করব? জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে প্রতিদ্বন্দ্বীকে শুধু প্রতিদ্বন্দ্বী বলেই গ্রহণ করতে হয়, হোক সে বাবা, হোক সে ভাই। চৌধুরী মোটরস অবশ্য জিতবে। টাকা তো আমরাই খাটাই, অবশ্য সুদে। বাবা, ওকে হারিয়ে দিয়ে কি লাভ? ওকে হারিয়ে দিয়ে কি লাভ? আমি বা হারবো কেন? আমি বা হারবো কেন? शाबाश शिबूदा जिंदाबाद 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 जिंदाबाद। কনগ্রাচুলেশন শিবনাথ বাবু। থ্যাংক ইউ। আপনি আমার কোম্পানিতে জয়েন করুন, আমি আপনাকে 10,000 টাকা মাইনে দেবো। আমি 15,000 টাকা বেতন দেবো। আমার ফার্মে জয়েন করুন, আমি 20,000 টাকা দেবো। থামুন। সবাই আমি কিনতে চায়, আপনি মস্ত বড় লোক, আপনি আমায় কিনবেন না? সুমন, বলে দেওয়া 25,000 টাকা মাইনে দেবো। অসিত বাবু, টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু সন্তান হারা বাপের যন্ত্রণা কেনা যায় না, সন্তান হারা মায়ের বুকে জ্বালাও কেনা যায় না। হ্যালো ভৌমিক, শুনুন, আপনি একটা কাজ করুন, আমাদের টায়ারের দাম আপনি 200 টাকা করে কমিয়ে দিন। হ্যাঁ, যাতে চৌধুরী টায়ার্স কোম্পানি আমাদের সঙ্গে কম্পিটিশনে দাঁড়াতে না পারে। ওকে? চৌধুরী, কি বললেন? শিবু মোটরস তাদের সব টায়ার আন্ডার রেটে বাজারে ছেড়ে দিয়েছে? না না, বেশি বেশি টেবারে দিয়ে কি হবে? আপনি আমাদের সব মাল নিলামে তুলে দিন। চৌধুরী মোটর পার্টসের ডিস্ট্রিবিউশনটা আমার চাই। হ্যাঁ, চৌধুরী মোটর পার্টসের ডিস্ট্রিবিউশনটা আমি বিক্রি করে দিলাম। হ্যালো,
চৌধুরী এন্টারপ্রাইজটা আমার চাই। চৌধুরী এন্টারপ্রাইজ বিক্রি করে দিলাম। ভৌমিক, চৌধুরী এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিটা আমার চাই। হ্যাঁ হ্যাঁ, চৌধুরী এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বিক্রি করে দিলাম। চাই না হ্যাঁ, ওটাও চাই। না চৌধুরীর সব আমি চাই। না 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 চৌধুরীর সব আমি চাই। না। লা লা লা। দিদি আপনার জন্য খাবার পাঠিয়েছে। ঐশ্বর্য এখন আমার পায়ের কাছে গোড়াগড়ি খায়। আমি যা চাই তাই পাই। শুধু পায় না সে হারানোর সুখ। গরিব ছিলাম, একমাত্র সন্তানকে হারালাম। বড়লোক হলাম, স্ত্রীকে হারালাম। আচ্ছা, তোমরা কেউ আমাকে সহ্য করতে পারো না কেন? ছোটবেলায় আমার দিদির সঙ্গে আমি এই শহরে এসেছি। তারপর একদিন দিদিকে হারিয়ে আমি একা হয়ে যাই। বড়লোকদের বাড়িতে কাজ নেই, বুঝলেন কি না? সে তখন থেকে বড়লোকদের চরিত্র আমার জানা হয়ে গেছে। অবশ্য দিদির কথা আলাদা। উনি মনে করেন যে আপনি বড়লোক হচ্ছেন শুধু আপনার ছেলের সঙ্গে প্রতিযোগিতায় নামবার জন্যে। আর হ্যাঁ, বুঝলেন কি না? খাবারের কি হবে? শুনুন, এই যে স্যার, শুধু গাড়ি চালালেই হয় না, গাড়ির কাজকর্ম কিছু শিখে রাখতে হয়, নাহলে পথে ঘাটে বিপদে পড়তে হয়। আর লোকের কাছে শুনতে হয় ইডিয়েট। নিন যান, ঠিক হয়ে গেছে, স্টার্ট করুন। ধন্যবাদ। গ্রামের সাদাসিধে মানুষ ছিলাম, বিনা পারিশ্রমিক অনেক কাজ করেছে, ঠকেছে। এখন শহরের জল পেটে পড়েছে, বিনা পারিশ্রমিকে কিচ্ছু করি না। 50 টাকা। থ্যাংক ইউ। কি দেখছো? দেখছি দিনের পর দিন তুমি কত বদলে যাচ্ছ। আচ্ছা, তুমি নিজেকে বদলাতে চাও না কেন? কিসের অভাবে? কোন দুঃখে আমাকে ছেড়ে এই বস্তিতে পড়ে আছো বলো? আমি তোমাকে কতবার বলেছি ওই ঐশ্বর্যকে আমি ভয় পাই। ওই ঐশ্বর্য আমার সব সুখ কেড়ে নিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। তুমি কি ভেবেছ সেই যন্ত্রণা আমার বুকে নেই? কিন্তু যখনই দেখি অভাবের জন্য আমাদের একমাত্র সন্তান আমাদের অস্বীকার করে চলে গেছে, তখনই আমি টাকার জন্য মরিয়া হয়ে উঠি। আমি শুধু দেখতে চাই কোন সুখের লোভে সবকিছু ভুলেও নিশ্চিন্তে টাকার উপর ঘুমাচ্ছে। রেনু, আমি একটা বাড়ি কিনেছি, আমি সেখানে তোমাকে রানী করে রাখতে চাই। দেখো, সব সব মানুষের তো আশা পূরণ হয় না। লক্ষ্মী শোনা আমার দিব্যে, তুমি মনটাকে বদলে ফেলো। না, আমি যেখানে আছি সেখান থেকে এক তিলও বদলাবো না। সুমন ফিরে এসে দেখুক পৃথিবীর সব কিছু বদলে গেলেও তার মা বদলায়নি।
এতটুকু বদলায়নি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।